কুফফারদেরকে তাদের আক্রমণের বিপরীতে আক্রমণ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এটা মুসলমানদের জিম্মাদারি। কিন্তু সেটা করতে যেয়ে যেন সীমালঙ্ঘন না হয়, ডান বাম না হয়, নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, শিশুরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নিরপরাধ মহিলারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকটা যুদ্ধে নবী তার সৈনিকদেরকে পাঠানোর আগে এই কথাগুলো অবশ্যই বলতেন, দেখো যারা নিরপরাধ তারা যেন আক্রমণের শিকার না হয়, যারা শিশু তারা যেন আক্রমণের শিকার না হয়, যারা নারীরা আছে নিরপরাধ নারী তারা যেন আক্রমণের শিকার না হয়। নবীর এই রাহবরি আর এই দিকের দোয়া প্রমাণ বহন করে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার নবী যেই পরিমাণ উদার ছিলেন, কুফফারদেরকে হেদায়েতের উপর আনার জন্য উনার দিল যেই পরিমাণ ভরাট ছিল, যেই পরিমাণ বড় ছিল, পৃথিবীর কেউ এত সুন্দর নীতি, এত সুন্দর রীতি কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। আরে এই জন্যই তো আমার নবীর ইজ্জত দিয়ে কেউ কথা বললে আমরা সহ্য করতে পারি না। কেন? এটা মিথ্যা কথা। আমার নবীর চরিত্র পৃথিবীর সবচেয়ে সুন্দর, আমার নবীর আচরণ পৃথিবীর সবচেয়ে সুন্দর। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, জান যাবে, জীবন যাবে, এরপর নবীর ইজ্জত দিয়ে কেউ কিছু করলে তার ব্যাপারে মোকাবেলা করা প্রত্যেকটা ঈমানদারের জিম্মাদারি করে বলে। ঠিক قال الله تبارك وتعالى لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه وقال تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে পয়গম্বর আরবীকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও পয়গম্বর, আমার পক্ষ থেকে যখন ওহী অবতীর্ণ করা হয়, সেই ওয়াহিগুলোকে মুখস্থ করার জন্য, হেফজ করার জন্য, ঠোঁটস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য আপনার জবান মোবারক বেশি বেশি করে নাড়া দরকার নাই। এই ওয়াহি, এই কোরআন, এই তেলাওয়াত, এই বয়ান সব কিছুকে সংগ্রহ করার জিম্মাদারি কার? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, সুতরাং যখন আমি পাঠ করি আপনি আমার সাথে সাথে পাঠ করবেন। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ। সুতরাং শিক্ষার সনদ স্বয়ং দিচ্ছেন কে? পয়গম্বর আরবীর শিক্ষার সনদ দিচ্ছেন স্বয়ং আল্লাহ। এই জন্য নবীজিকে যখন উম্মি নবী বলা হয়, স্বাভাবিকভাবে অর্থ তুললে দুনিয়াবি শিক্ষার, জাগতিক সিস্টেমের শিক্ষায় শিক্ষিত না। অনেক সময় এটাকে নিরক্ষর বা ভিন্ন শব্দে বলা হয়। তো মূল বিষয় হলো নবী তালিম পেয়েছেন দুনিয়ার কোনো মুআল্লিম থেকে না, স্বয়ং আল্লাহ মুআল্লিম। সুতরাং আল্লাহ যিনি আলিম, যিনি আলিম, যিনি আল্লাম, যিনি আলাম, সেই আল্লাহ রব্বুল ইজ্জত যাকে শিক্ষা দিয়েছেন, উনার শিক্ষার সাথে অন্য কারো শিক্ষার তুলনা চলতে পারে না। আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন, কেউ যদি আমার সামনে আমার নবীকে অশিক্ষিত বলে, কম শিক্ষিত বলে, স্বল্প শিক্ষিত বলে, নবীর ইজ্জত দিয়ে টানাহেচ্ছা করতে আরম্ভ করে দেয়, নবীর উম্মত হিসেবে ওই কুলাঙ্গারকে সাথে সাথে প্রতিহত করা, প্রতিবাদ করা আমার জিম্মাদারি। কারা কারা করে একটু হাত ধরে বলা যায়। তাহলে একটা মানুষ কারো কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য শিক্ষার সার্টিফিকেট দরকার। নবীর শিক্ষার সার্টিফিকেট আছে না নাই? ও আবার আসতে বলতেছে।
এই জোয়ান ভাইয়েরা জোরে বলেন সার্টিফিকেট আছে না নাই? নবীর শিক্ষা সার্টিফিকেট দিচ্ছেন কে? নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং কে? সুতরাং আল্লাহ যাকে শিক্ষা দিয়েছেন, আমার যুক্তি যদি আমাকে খোঁচা দেয় যে মুহাম্মদের উপর ঈমান আনবা, তো যুক্তি দিয়ে ঈমান আনো মুহাম্মদ শিক্ষিত কে শিক্ষিত না। কোরআন আমাকে রাহবরি করে, আরে উনি সাধারণ কোনো শিক্ষিত নয়, উনার শিক্ষা স্বয়ং আল্লাহ দিয়েছে, সুতরাং কোনো যুক্তি দরকার নাই। যার ছাত্রত্ব আল্লাহর পক্ষ থেকে, তার ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে। তিনি কি শুধুই ছাত্র না শিক্ষকও? কথা বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। লম্বা হাদিসের অংশ, অর্থ পয়গম্বর আরবি স্পষ্ট বলেন, আমি মুআল্লিম, নবী ছাত্র শিক্ষক, আসতে বলে নবী শিক্ষক ছাত্র সাহাবায়ে কেরাম। আমরা যখন কোনো শিক্ষককে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানকে মান নির্ণয় করতে চাই প্রতিষ্ঠানটা কেমন, তখন দেখি এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে কারা আছে, কারা চালায়, তারা কেমন শিক্ষিত। যদি কোনো দেখি প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে গভর্নিং বডিতে যারা আছেন তারা উঁচু মাপের শিক্ষিত হয়, তো অটোমেটিকলি আমাদের সন্তানদেরকে আমরা সেখানে পড়াইতে চাই। ইংরেজিতে সাইফুস বেশ নাম করেছে। কেন করেছে? সাইফুর রহমান যিনি, উনি শিক্ষিত শ্রেণীর কাছে বেশ সমাদৃত। আমাদের মাদ্রাসা লেভেলে আরবি ভাষা শিক্ষার জন্য মাওলানা আবু তাহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, উনার নাম যে প্রতিষ্ঠানের সাথে লাগে, সবার একটা আস্থার জায়গা, বিশ্বাসের জায়গা, মহব্বতের জায়গা তৈরি হয় যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা অবশ্যই ভালো হবে। এখানে এমন একজন ব্যক্তির নাম আছে, যেই ব্যক্তিটা এই ধারার প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ মানুষ। ও মুসলমানেরা, আমার নবী যে শিক্ষা নিয়েছেন, সেই শিক্ষাটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। কি শিখাইছেন? কোরআন শিখাইছেন। নবী কাদেরকে শিখাইলেন? সাহাবায়ে কেরামদেরকে শিখাইলেন। কি শিখাইলেন? সহজ কথা হলো মানুষের মতো মানুষ হওয়া শিখাইছেন। আজকেও যদি গোটা পৃথিবীতে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দেই, তাহলে এটা অত্যুক্তি এবং অতিরিক্ত হবে না যে যারা নবীর শিক্ষার উপর আজ অবধি প্রকৃত অর্থে আছে, তারাই পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে শালীন, সবচেয়ে মার্জিত, সবচেয়ে সাবলীল এবং সবচেয়ে মানুষের কাছে মানুষ হিসেবে তারাই পরিচিত, যাদের কাছে নববীর শিক্ষা আছে, ইসলামী শিক্ষা আছে, আমার নবীর শিক্ষা আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেটা? তাহলে যুক্তির নিরিখে নবীকে মহব্বত করতে চাইলে দলিলের আলোকে আমাদের সামনে দলিল আছে না নাই? কথা বলে। মানুষ মানুষকে গ্রহণযোগ্য হিসেবে নেয়, নিজের আইডল হিসেবে গ্রহণ করে যখন চারিত্রিক সার্টিফিকেট থাকে। নবীজির চারিত্রিক সার্টিফিকেট কথা বলতে হবে আছে না নাই? কে দিয়েছে? আবার জোরে কর। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা কলমের 4 নম্বর আয়াতে কারীমার মধ্যে পয়গম্বর আরবি সার্টিফাই করে বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমিন। ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের উপরে তাকিদ, তাকিদের উপরে তাকিদ দিয়ে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম চরিত্রের উপর যিনি রয়েছেন তিনি হলেন আমার নবী। এই সার্টিফিকেট দিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আরো পরিষ্কার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বিশ্ববাসী শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় নবী মুহাম্মদ আরবির মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলে, এই উত্তম আদর্শের মধ্যে কি কি আছে? এক নাম্বার হলো, কেউ যদি রব্বি কারীমকে পেতে চাও, পয়গম্বর আরবির জীবন আদর্শটাই এমন ভাবে গঠিত, কেউ যদি পয়গম্বর আরবির ইত্তেবা অনুসরণ করো, আনুগত্য করো, তাহলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার মত এবং পথ পেয়ে যাবে। قال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة। পরের অংশে আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ। কার কথা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় স্বচ্ছভাবে বলেন, কেউ যদি রব্বুল আলামিনকে পেতে চায়, অপর আয়াতে আরো পরিষ্কার করে রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কার ঘোষণা? আল্লাহ সাফ ভাষায় বলছেন, নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ রব্বুল ইজ্জতের ভালোবাসা পেতে চাও, তো নবীর ইত্তেবা করো, আনুগত্য করো, অনুসরণ করো। চরিত্রহীন কোনো মানুষ কোনোদিন অনুসরণযোগ্য হতে পারে না। চরিত্রের মধ্যে ঘাটতি আসে এমন মানুষ কখনো কশ্চিন কালেও অন্য কারোর জন্য আনুগত্যের কখনোই মাপকাঠি হতে পারে না। পয়গম্বর আরবিকে স্বয়ং আল্লাহ ইত্তেবায়ের জন্য ঘোষণা দেওয়ার মাধ্যমে আপনার আমার সামনে সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় এই মহামানবের চরিত্র সবচেয়ে সুন্দর। এই চরিত্রের মাঝে কেউ বিন্দু পরিমাণ ধোঁকা দিবে, ফুলের আছড় দিবে, কলম বসাবে, সামান্য রক্তা বসাবে, এই সুযোগ কারো নাই। জোরে বলেন ঠিক না? কিন্তু কুফাররা কি বসে আছে? কথা বলে কুফরি শক্তি কি বসে আছে? নবীজি মুহাম্মদ আরবিকে প্রশ্নবিদ্ধ করা গেলে আপনার আমার হৃদয়ে সংশয় সন্দেহ ঢুকায় দিতে পারলে তা আমাদের ঈমান শেষ হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন তৈরি হওয়া মানে আমার ঈমানের ঘাটতি, নবীর ব্যাপারে সংশয় তৈরি হওয়া মানে আমার ঈমানের মধ্যে ঘাটতি হয়ে যাবে। এই জন্য সারা দুনিয়ার কাফেরদের একটাই ভীষণ যেই কোনো ভাবেই হোক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্নবিদ্ধ করে দাও। আওয়াজ দিয়ে এখন ঠিক না? এই জন্য ইন্টারনেটে ছড়িয়ে ছিটিয়ে থাকা যতগুলো নাস্তিক্যবাদী সাইট আছে, মুক্তমনা.com, সংশয়.com, এই এলোমেলো যা আছে সবগুলোতে মূল কেন্দ্রবিন্দু বানানো হয়েছে পয়গম্বর আরবির চরিত্রকে, মূল কেন্দ্রবিন্দু বানানো হয়েছে কোরআনে হাকিমকে, সিরাতে নববীকে। মাকসাদ একটাই, ওরা জানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায়, যদি কোরআনে কারীমকে প্রশ্নবিদ্ধ করে দেওয়া যায়, সংশয় তৈরি করে দেওয়া যায়, তাহলেই তো কেল্লা ফাতে হয়ে যাবে। আমরাও আমাদের ঈমানে তাজদীপ্ততার সাথে বলি 1400 বছরের ইতিহাস আমি মুহাম্মদ আরবির চরিত্র নিয়ে কেউ কোনোদিন কথা বলে টিকতে পারে নাই, বিন্দু পরিমাণ কলম লাগাতে পারেনি। আজকের এই দিনেও সারা পৃথিবীর কুফফাররা যতই চেষ্টা করুক, যতই কিছুই করুক না কেন, কিয়ামত পর্যন্ত কোনোদিন আমার নবীর চরিত্রের মধ্যে এক বিন্দু পরিমাণ দাগ লাগাতে পারবে না, পারবে না, পারবে না। আজরে বলা ঠিক না ভাই? এটা শুধুমাত্র কথার কথা নয়,
বরং এটা হলো ঐতিহাসিকভাবে প্রমাণিত, বাস্তব সম্মত এবং যৌক্তিক কথা। মোহতারাম হাজিরিন, যুক্তির নিরিখে কেউ যদি শিক্ষার দিককে মানদণ্ড মানিয়ে নবীজি মুহাম্মদ আরবিকে ভালোবাসবে কি বাসবে না এই যুক্তি খাটাতে চায়, আমার নবীর ব্যাপারে শিক্ষার সার্টিফিকেট আছে না নাই? কথা বলতে হবে। কে দিয়েছেন? আরো যদি বলেন কে? নাম্বার 2, যদি কোনো কেউ চারিত্রিক দিক বিবেচনায় নবীকে মহব্বত করবে এই তথ্য তালাশ করতে চায়, আমার নবীর এই মাপকাঠিতেও সর্বোচ্চভাবে তিনি উত্তীর্ণ, এই প্রামাণ্যতা কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? প্রমাণ আছে না নাই? এবারে আসি আরেকটু হালকা জায়গায়। মানুষ মানুষকে মহব্বত করে বাহ্যিক সৌন্দর্য দেখে। যদি কেউ সুন্দর হয় তো বিয়ের জন্য পাত্রপক্ষ ওই মেয়েকে তাদের পছন্দের কাতারে প্রথমে এনে দাঁড় করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক সৌন্দর্য ছিল না ছিল না? কথা বলতে হবে। আমার আপনার মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা খুব কাছ থেকে দেখেছে তাদের মন্তব্য, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم أرى قبله ولا بعده مثله صلى الله عليه وسلم। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু অত্যন্ত সুন্দর করে বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, শোনো দুনিয়াবাসী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, এত সুন্দর, যত সুন্দর মানুষ পৃথিবীতে এর আগেও উনার আগে কাউকে দেখিনি, পরেও কাউকে দেখিনি, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন এত সুন্দর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একজন সাহাবী বলেন, মা রাআইতু শাইআন ক্বাত্তু আহসানা মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী রাসূল বলেন, আমি পয়গম্বর আরবীর চেয়ে সুন্দর, অধিকতর সুন্দর মানুষ পৃথিবীতে আর কাউকে দেখি নাই। পৃথিবীর বহু সুন্দর জিনিস আছে, কিন্তু পয়গম্বর আরবীর চেয়েও সুন্দর মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিবের আরো এক সাহাবী বলেন, কোন একটি চাঁদনী রাতে আমি পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর ঢাকা পরিমাণ কাপড় ছিল, বাহ্যিক শরীরের উপরিভাগে আর কোনো কাপড় ছিল না, হালকা লাল ডোরা কাটা একটা গামছার মতো জিনিস নবীজির গায়ে ছিল। সাহাবী রাসূল বলে, পয়গম্বর আরবীর সৌন্দর্য আমার সামনে পরিষ্কার হওয়ার পর আমি একবার বিশ্ব নবীর দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর তুলনা করতে থাকি, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার কলিজার টুকরা নবী বেশি সুন্দর। সাহাবাই রাসূল বলে, আমি সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আকাশের চাঁদ যত সুন্দর এর চেয়ে অনেক অনেক গুণে সুন্দর হলো আমার কলিজার টুকরা নবী। জামালে হুসেন ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, तुम्हारे रूए रोशन पर आशिक़े सारे जहानी, तुम्हारे रूए रोशन पर आशिक़े सारे जहानी, अशरफ़े अंबिया अब खैरुल वरा, खातमुल अंबिया, खातमुल अंबिया,
খাতামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যদি কামালতের দিক বিবেচনা করা হয়, আকমাল আমার নবী, নবী বিশ্ব নবী। ইলমের দিক বিবেচনা করা হলে আলম আমার নবী বিশ্ব নবী। তাকওয়ার দিক বিবেচনা করা হলে আতকা আমার নবী। ওয়ারায়ের দিক বিবেচনা করা হলে আমার নবী আপনার নবী আওরা। আল্লাহর কসম কেটে বলি, আমার সেই প্রিয় হাবিবকে যখন কেউ চরিত্রহীন বলে গালি দেয়, কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে, কিংবা উলটপালট কথা বলে, সেই বন্ধুকে স্পষ্ট ভাষায় বলি, প্রিয় ভাই, সব কিছু বাদ দিয়ে নবীর জীবনী পড়ো। ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সারা পৃথিবী সুন্দর হবে এক মহামানবকে কেন্দ্র করে। তিনি আর কেউ না, তিনি হলেন বিশ্ব নবী। যদি বলেন ঠিক না? এটা তখন সম্ভব যদি নবীর চরিত্র, নবীর জীবন আদর্শকে পুরোপুরি পাঠ করে, শিক্ষা নিয়ে, বিশ্লেষণ করে আমরা আমাদের গোটা জিন্দিগিতে লাগাতে পারি। আওয়াজ দিয়ে কোন ঠিক হবে? কিন্তু এখন তো আমাদের সময়ের অধিকাংশটাই কেটে যায় নাটক সিনেমার মধ্যে। আরো আসতে পারে। আমাদের সময়ের অধিকাংশই চলে যায় নোবেল বই পড়ে। এখন বই এগুলোও পড়ে না। নোবেল বই এক সময় পড়তো, এখন সেগুলোও পড়ে না। নাটক সিনেমার সবচেয়ে ক্ষতিকর দিক, নাটক সিনেমার সবচেয়ে ক্ষতিকর দিক হলো নাটক সিনেমার মধ্যে রিয়েল কিছু নাই, সব ধোঁকা। কাহিনী ধোঁকা, সম্পদ ধোঁকা, ভালোবাসার বয়ান ধোঁকা, সব কিছু ধোঁকা হয় ঠিক, কিন্তু এটার বিশাল বড় সাইড এফেক্ট আমার সমাজের মধ্যে পড়ে। কিন্তু আফসোস, আমার সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ থেকে নিয়ে অনেকেই আমি মুহাম্মদ আরবির জীবনী শুনলে নাক এই দিক সেই দিক করে। নাটক সিনেমার নায়িকা গায়িকা, নায়ক গায়কদের চরিত্রকে, মডেলকে নিজের জীবন আদর্শ বানায়। আল্লাহর কসম কেটে বলি, যতদিন পর্যন্ত এই থিম থেকে মুসলমান বের না হতে পারবে, ততদিন পর্যন্ত আমাদের আজকের যে দুর্দশা, এটা কোনোদিন দূর হবে না। আমি আমার জুমা মসজিদ, সেখানের মধ্যেও বলেছি, সায়েন্স ল্যাবরেটরি মসজিদ, বাংলাদেশে যতগুলো সায়েন্স ল্যাবরেটরি আছে, আমাদেরটা কেন্দ্রীয় মসজিদ, BCS IR, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা। তা আমাকে এক বিজ্ঞানী পরে এসে বললেন, হুজুর, আজকে আপনি আলোচনা করার আগ পর্যন্ত এই জিনিসকে আমরা কখনো এইভাবে ভাবিনি। আমি সেখানে আরো বেশ কিছু উপমা দিয়েছিলাম যে ক্ষতিকর দিক কি কি হয়। এর মধ্যে রিসেন্টলি সংঘটিত হওয়া একটা ক্ষতিকর দিকের কথা বলি। আগে এক সময় পত্রিকার মধ্যে চুরির খবর আসতো, অমুক জায়গায় চুরি হয়েছে। ডাকাতির খবর আসতো, সেখানে লেখা হতো ডাকাতি হয়েছে। খুনের সংবাদ আসতো, সেখানে লেখা হতো খুন হয়েছে। কিন্তু রিসেন্টলি পত্র পত্রিকাগুলোর মধ্যে চুরির খবরের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়, ফিল্মি স্টাইলে চুরি, ফিল্মি স্টাইলে ডাকাইতি, ফিল্মি স্টাইলে ছিনতাই। আওয়াজ। নবীর মহব্বত আমার ঈমানের অংশ। নবীজিকে মহব্বত যুক্তি ছাড়াই করতে হবে। কেউ যদি যুক্তি দিয়েও নবীজিকে মহব্বত করতে চায়, তাহলে সেই যুক্তির মধ্যে একটা বললাম, একটা মানুষকে মানুষ মূল্যায়ন করে শিক্ষার কারণে। আমার নবীর শিক্ষার সার্টিফিকেট, কথা বলেন, কে দিয়েছেন? আমার নবীর চারিত্রিক সার্টিফিকেট কে দিয়েছেন? বাহ্যিকভাবে নবী দেখতে না অসুন্দর? আজমালুন নাস নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মদ আরবি সবচেয়ে সুন্দর ছিলেন। বললাম তো, এক সাহাবীর বক্তব্য, তিনি বলেন আকাশের চাঁদ আর নবী মুহাম্মদ আরবির সৌন্দর্যকে তুলনা করেছি। আমি সুস্পষ্ট সাক্ষী দিচ্ছি, তিনি বলেন আকাশের চাঁদের চেয়েও আমার নবী আরো অনেক অনেক বেশি সুন্দর। আমিন। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যই নয়, আপনার আমার নবীর আখলাকি সৌন্দর্য ছিল আরো বেশি চমৎকার। শুধুমাত্র নিজের মানুষদের সাথেই না,
দূরের মানুষদের সাথে ওনার আচরণ ছিল বড় চমৎকার, বড় আখলাকওয়ালা। এত সুন্দর চরিত্রের কারণে তো যারা প্রকাশ্য দুশমন পয়গম্বর আরবীকে খুন করতে পর্যন্ত এসেছে, সেই মানুষগুলো পর্যন্ত কি পয়গম্বর আরবীকে খুন করবে, বরং নিজেরাই তরবারিকে পায়ের কাছে রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হলো তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তিনি কখনো জবান দিয়ে গালমন্দ করতেন না। তিনি কখনো তুচ্ছ তাচ্ছিল্য ভরে কথা বলতেন না। তিনি স্বেচ্ছায় সদিচ্ছায় ইচ্ছাকৃতভাবে কাউকে কোনোদিন কষ্ট দিয়েছেন এইরকম কোনো ইতিহাসও নাই। এই জন্যই তো যেই ভূখণ্ড থেকে ওনাকে বের করে দেওয়া হলো, যেই মানুষগুলো পয়গম্বর আরবীকে রক্তাক্ত করে দিল, সেই মানুষগুলোকে হত্যা করার মতো পরিবেশ পেয়েও, শেষ করার মতো পরিবেশ পেয়েও যিনি মাফ করে দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত কারণে তিনি কখনো প্রতিশোধ পরায়ণ ছিলেন না, কিন্তু দ্বীনের ব্যাপারে তিনি বিন্দু পরিমাণ ছাড়ও দেন নাই। দুটো জিনিসকে মনে রাখতে হবে। আজকের দিনে আমরা উদারতার কথা বলে দ্বীনকে বিলীন করে দিই, নিজের দ্বীন ও ধর্মকে ধূলিসাৎ করে দেওয়াকে আমরা মনে করি এটা মনে হয় আমাদের জন্য উদারতা। ও বন্ধু, উদারতা কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সেই উদারতার মানদণ্ড আমার নবীর জীবনের মধ্যে আছে না? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সর্বোচ্চ উত্তম আদর্শ। আমি কিভাবে খাবো পয়গম্বর আরবী সেই জিনিসটা আমাদেরকে দেখায় গেছে। আমি কিভাবে কথা বলবো সেই জিনিস পয়গম্বর আমাদেরকে শিখায় গেছেন। আমি কিভাবে লিখবো এর আদব পয়গম্বর আমাদেরকে শিখায় গেছে। আমি আমার প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করব আমার পয়গম্বর শিখায় গেছে। আমি আমার প্রতিবেশী মুসলমান হলে কেমন আচরণ করব শিখায় গেছে। আমার প্রতিবেশী অমুসলিম হলে তার সাথে কি আচরণ করব সেই জিনিসটাও আমার নবী শিখায় গেছে। মুসলমান পয়গম্বর আরবী যতটুকুই উদার, আপনি আমি অতটুকুই উদার হওয়া চাই, এর চেয়ে বেশি উদার হওয়া যাবে না। বেশি উদারতা নয়। নবীজি মুহাম্মদ আরবী যতটুকু উদার ছিলেন অতটুকু উদার। একটা মানুষ নিজের শরীরে সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে যাওয়ার পর প্রকাশ্য দুশমনকে সামনে পেয়ে মাফ করে দিবেন, চারটিখানি কথা কথা বলেন, স্বাভাবিক কথা? যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে। বাইহাকি শরীফ শুআবুল ঈমানের মধ্যে ওয়াকিয়া আসছে, উহুদ যুদ্ধের ঘটনা। কুফফাররা যখন চতুর্দিক থেকে আক্রমণ করতে 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 সাহাবায়ে কেরামদের লাশের মিছিল ফেলে দিয়েছে, এমনকি নবীজি পর্যন্ত আক্রমণ হয়ে গিয়েছে। নবীজির মাথা মোবারকে আঘাত লেগেছে, দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, রক্ত প্রবাহিত হচ্ছে। চোখের সামনে সাহাবায়ে কেরামদের লাশ, নিজের শরীর চাক্ষুষ সাক্ষী যে উনাকে কি পরিমাণ ক্ষতবিক্ষত করা হয়েছে, আঘাত দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের তো বাহ্যিক অস্ত্রের বাহিরে আরেকটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো দোয়া। দোয়াটা কখনো নেক দোয়া হয়, কখনো বদ দোয়া হয়। ওগো আল্লাহর হাবিব, শত্রুর মোকাবেলায় অস্ত্র প্রয়োগ যেমন বৈধ, বদদোয়া করাটাও তো বৈধ। আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন এদের বিপরীতে, তাহলে আল্লাহ তাদেরকে শেষ করে দিন। মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন আরজ করলেন, ওগো আল্লাহর হাবিব, একটুখানি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই কাফেররা তো আপনাকে শেষ করে দিবে, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। কোন মুসলমান যার হৃদয়ে বিন্দু পরিমাণ ঈমান আছে সে কোনোদিন
পয়গম্বর আরবীর খারাপ অবস্থা দেখলে সহ্য করতে পারে না, শরীরে রক্ত দেখলে সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরামদের তাই হলো। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করেন তাদের বিপরীতে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে শান্ত করে বলে, ও আমার সাহাবীরা রে, আমার মালিক আমার আল্লাহ আমি কাউকে লানত করার জন্য এই জমিনের মধ্যে আমাকে পাঠায় নাই, কাউকে বদদোয়া করার জন্য পাঠায় নাই, কাউকে গালমন্দ করার জন্য পাঠায় নাই। সুতরাং আমি এদেরকে গালমন্দ করব না, বদদোয়া দিব না। এই কথা বলে পয়গম্বর আরবী দুই হাত তুলে দিলেন কার কাছে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لم يبعثني طعانا ولا لعانا ولكن بعثني داعية ورحمة اللهم اهد قومي اللهم اهد قومي فإنهم لا يعلمون। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আকাশের দিকে যখন তুলে দিয়েছেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, প্যারে নবী কি জানে দোয়া করে আর হয়তো এখন কাফের সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর হাবিব দোয়া করে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও মালিক, আমার কওমের লোকদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। এরা আমাকে রক্তাক্ত করেছে না বুঝার কারণে, এরা আমাকে মেরেছে না বুঝার কারণে। ও মুসলমান, এইভাবে দোয়া করা থেকে বোঝা যায় আমার নবীর চেয়ে শান্তিবাদী নবী পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কুফফারদেরকে তাদের আক্রমণের বিপরীতে আক্রমণ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এটা মুসলমানদের জিম্মাদারি। কিন্তু সেটা করতে যেয়ে যেন সীমালঙ্ঘন না হয়, ডান বাম না হয়, নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, শিশুরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নিরপরাধ মহিলারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রত্যেকটা যুদ্ধে নবী তার সৈনিকদেরকে পাঠানোর আগে এই কথাগুলো অবশ্যই বলতেন, দেখো যারা নিরপরাধ তারা যেন আক্রমণের শিকার না হয়, যারা শিশু তারা যেন আক্রমণের শিকার না হয়, যারা নারীরা আছে নিরপরাধ নারী তারা যেন আক্রমণের শিকার না হয়। নবীর এই রাহবরি আর এই দিকের দোয়া প্রমাণ বহন করে শান্তি প্রতিষ্ঠার জন্য আমার নবী যেই পরিমাণ উদার ছিলেন, কুফফারদেরকে হেদায়েতের উপর আনার জন্য উনার দিল যেই পরিমাণ ভরাট ছিল, যেই পরিমাণ বড় ছিল, পৃথিবীর কেউ এত সুন্দর নীতি, এত সুন্দর রীতি কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবে না। আরে এই জন্যই তো আমার নবীর ইজ্জত দিয়ে কেউ কথা বললে আমরা সহ্য করতে পারি না। কেন? এটা মিথ্যা কথা। আমার নবীর চরিত্র পৃথিবীর সবচেয়ে সুন্দর, আমার নবীর আচরণ পৃথিবীর সবচেয়ে সুন্দর। সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি, জান যাবে, জীবন যাবে, এরপর নবীর ইজ্জত দিয়ে কেউ কিছু করলে তার ব্যাপারে মোকাবেলা করা প্রত্যেকটা ঈমানদারের জিম্মাদারি করে বলে। ঠিক মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে দেখতে যেমন ছিলেন সুন্দর, চরিত্র ছিল তিনার উত্তম সর্বোৎকৃষ্ট। নিজের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামদের সাথে যেমন তিনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আশ্চর্য কথা, আজকে ইসলামের ব্যাপারে অনেক কথা মানুষ বলে, না জেনে বলে। অমুসলিমদের ব্যাপারে, যারা মুসলমান নয়, বিধর্মী, এদের ব্যাপারে ইসলামের যে ব্রড চিন্তা, যে ব্যাপক চিন্তা, এগুলা নিয়ে ব্যাপক পড়াশোনা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, সেমিনার সিম্পোজিয়াম হওয়া উচিত। তাহলে সাম্প্রদায়িকতা বলেন, গোষ্ঠী মারামারি বলেন, অহেতুক আক্রমণ, দাঙ্গা হাঙ্গামা বলেন, কিচ্ছু থাকবে না। এক নবীর শিক্ষা যদি গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় দেওয়া যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক আছে। নবীজি যখন রাষ্ট্রনায়ক ছিলেন মদিনায়, তখন মদিনার মধ্যে বিধর্মী তথা ইহুদি, নাসারা, অগ্নি পূজক, মূর্তি পূজক, সূর্য পূজক ছিল না? ছিল না? এদেরকে নবীজি মেরে ফেলেছেন?
শেষ করে ফেলেছেন। এদের পূজা অর্চনায়, এবাদতে, এদের যেভাবে তারা ওদেরকে করে সেখানে কখনো বাধা দিয়েছেন? প্রতিটা কাজের সুনির্দিষ্ট মাপকাঠি আছে। দাওয়াহ ইলাল্লাহ, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার বাড়ির পাশে যদি কেউ বিধর্মী থাকে, ভিন্ন ধর্মের মানুষ থাকে, তুমি একজন দাঈ ইলাল্লাহ, কিভাবে তাকে আল্লাহর রাহে আনবা এর ব্যাপারে তুমি চিন্তা ফিকির করতে থাকো। চিন্তা ফিকির গুলার রূপরেখা কেমন হবে? গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো, আল্লাহ একই বাজারে বাজার করি, একই সাথে চলি, একই সাথে ফিরি, কোরআন হাদিস এবং ইসলামের সুশীতল ছায়া পাওয়ার কারণে আমরা সিরাত মুস্তাকিমের উপর আছি, আমার অমুক ভাইটা নাই, আল্লাহ তুমি তার কপালে হেদায়েত দিয়ে দাও। এটা কার শিক্ষা? নবীর শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন চাপাচাপির পর। কথা বলেন না, আপনারা কি বিরক্ত আমার উপর? রাগারাগির পর, মারামারির পর, কাটাকাটির পর না, বিদুআ। আল্লাহর হাবিব দোয়া করেছিলেন ওমরাইনের জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কবুল করেছেন এমন ভাবে কবুল করেছেন, গোটা পৃথিবীর জন্য আদালুন নাসি ওমর হিসেবে তিনি স্বীকৃতি পেয়ে গেছেন। যদি বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বাড়ির পাশের কোনো বিধর্মী, কোনো অমুসলিম, তার সাথে আমার আচরণ কেমন হবে, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা আছে না নাই? এই কথাটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। না বুঝার কারণে অনেক সময় ভুল বুঝাবুঝি হয়। মুহতারাম হাজিরিন, স্বাভাবিক পরিস্থিতিতে, স্বাভাবিক অবস্থায় আমার বাড়ির পাশের মুসলমান প্রতিবেশী যেমন আমার প্রতিবেশী, বিধর্মী, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সেও আমার প্রতিবেশী। আরো আসতে কর, সেও আমার প্রতিবেশী। প্রতিবেশীর হক পাওয়ার ক্ষেত্রে একজন মুসলমান যেমন হকদার, একজন মুসলমান প্রতিবেশী কি কি হক পাইতে পারে? যদি তার কখনো টাকা পয়সা লাগে, আমার কাছে টাকার ঋণ চাইলে আমি একজন ভাই হিসেবে জিম্মাদারি, তাকে আমি টাকা দিব, ঋণ দিব। একজন বিধর্মীয় যদি বিপদের মধ্যে পড়ে, তাহলে সেও যদি টাকা চায়, তাকে এই টাকা দেওয়া, এটা ইসলামের বিধান তার প্রয়োজন পূরণের জন্য। আমার প্রতিবেশী মুসলিম হলে তাকে দেখতে যাওয়া নবীর যেমন সুন্নাহ, বিধর্মী হলে সেই অসুস্থ মানুষটাকে দেখতে যাওয়া, এটাও আমার নবীর নির্দেশনার অন্তর্ভুক্ত। আমার বাড়ির পাশের প্রতিবেশী হলে আমার নবীর শিক্ষা হলো, নিজের বাড়ির দেওয়ালটা এত উঁচা করো না, যত উঁচা করলে তোমার পাশের প্রতিবেশীর বাড়িতে আলো বাতাস কম ঢুকবে। একজন মুসলমান প্রতিবেশী যেমন এটার হকদার, ঠিক তেমনি ভাবে একজন অমুসলিম যদি আমার প্রতিবেশী হয়, সেও এটার হকদার। যদি বলেন সুবহানাল্লাহ। রান্না বান্না করার ক্ষেত্রে নিয়ম হলো প্রতিবেশীর হক, এগুলো হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আপনারা পড়ে নিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফ বলেছেন, গোশত ইত্যাদি রান্না করলে ঢাকনা দিয়ে দেওয়ার জন্য, যেন গোশতের ঘ্রাণ নিজের বাড়ির সীমানার বাহিরে আরেক বাড়ি পর্যন্ত না পৌঁছায়। আপনার মাস শেষে কামাই আছে 20,000, আর আপনার প্রতিবেশীর দৈনিক কামাই আছে হয়তো 100 থেকে 200, আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাবে, তাতেই উনার কষ্ট হয়ে যায়। পয়গম্বর আরবি বলেন, তোমার রান্নার যে ঘ্রাণ আছে, এই রিহ যেন তোমার প্রতিবেশীর বাড়িতে না যায়, গেলে তার সন্তানরা কষ্ট পাবে। আমার আব্বা আমাদের জন্য গোশত রান্না করতে পারে না, পাশের বাড়ির আমাদের প্রতিবেশী, সে তো গোশত রান্না করে। আমার নবী বলে, প্রতিবেশীর হক হলো রান্না করলে ঢাকনা দিয়ে দাও, রান্না করার পর তরকারি নেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে দাও, গোশতের ঘ্রাণ যেন তোমার সেই দিকে না যায়। একটু আল্লাহু আকবার বের হলো, আর যারা বলেন আল্লাহু আকবার। আমি মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা শোনাই। তিরমিজি শরীফ হাদিস নাম্বার হলো 1943। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার ঘরের মধ্যে একবার বকরি রান্না করা হলো। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে আসছেন, এসে দেখে গোশতের গান পাওয়া যাইতেছে। তিনি তাড়াতাড়ি করে তার খাদেমকে ডাকলেন, ডেকে বললেন, কি ব্যাপার? গোশত রান্না করেছো মনে হয়, গান পাচ্ছি, গোশত রান্না হয়েছে। তখন খাদেম ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ঘরে গোশত রান্না করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, যাও আমার পাশের যে প্রতিবেশী আছে তার বাসার মধ্যেও একটু গোশত পৌঁছায় দাও। ও মুসলমান, পয়গম্বর আরবির এই সাহাবীর প্রতিবেশী কোনো মুসলমান ছিল না, প্রতিবেশী ছিল বিধর্মী। নিজের রান্না করা গোশত তার ঘরে পৌঁছায় দিয়ে প্রমাণ দিলেন ইসলাম এই ধরনের উদারতা কিভাবে আমাদেরকে শিক্ষা দেয়।